আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল মুলকের 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে রিডিং শিখব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير إن الذين হামজা নুনজের ইন নুন লাম জবর নাল, ইন্নাল লাম জবর লা, ইন্নাল্লা জাল ইয়াজের জি নুন জবর না, ইন্নাল্লাযীনা। ইন্না এটা ওয়াজিব গুন্না, এখানে কিছু সময় ধরে রেখে পড়েছি। হামজা নুনজের ইন বলি নাই, এখানে হামজা নুনজের ইন কিছু সময় ধরে রেখেছি, কারণ এটা ওয়াজিব গুন্না। এখানে কিছু সময় গুন্না করতে হবে। এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কখন হয়? যে নুন অথবা মিমের উপর তাসদিদ হলেই গুন্না করে পড়তে হয়। এই গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। নাল্লাযীনা, নাল্লা এটা তাসদিদুল হরফ, জালিয়াজের জি এটা মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, নুন জবর না, এটা হরকত। তাহলে ইন্নাল্লাযীনা, ইয়া খ জবর ইয়াখ, শিন ওয়াও জবর শাও, ইয়াখ শাও, দোনোটাই যজমালা হরফ, নুন জবর না, এটা হরকত। র বা জবর রব, বা জবর বা, রব্বা হা মিম পেশ হুম, রব্বাহুম, বা লাম জেরে বিল, গয় নিয়া জবর গয়, বা জেরে বি, বিল গয়বি, রব্বাহুম বিল গয়বি। এখানে হুম গুন্না কেন করেছি? যে মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলেও কি মিম সাকিনকে গুন্না করে পড়তে হয়। বা লাম জের বিল এটা যজমালা হরফ, গয় নিয়া জবর গয় এটাও যজমালা হরফ। যজমালা হরফ পড়ে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হবে। লাম জবল্লা হা মিম পেশ হুম, এখানে খেয়াল করুন, এখানে মিমের উপর সাকিন আছে, এখানে মিমের উপর তাসদিদ আছে। এখন হাম কোন মিমে কে ধরবে? এখন নিয়ম হচ্ছে যখন সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসবে, যদি তাসদিদের আগে সাকিন আসে তাহলে এখানে সাকিনের দাম থাকে না, বরং এই সাকিনকে বাদ দিয়ে তাসদিদের সাথে মিলাতে হবে। তাহলে হা এই মিমের সাথে না মিলে এখানে তাসদিদের মিমের সাথে মিলবে। হা মিম পেশ হুম, মিম গইন জবর মাগ, হুম মাগ, লাহুম মাগ, ফা জেরে ফি, র জবর র, লাহুম মাগফির, তা ওয়াও দুই পেশ তু, ওয়াও জবর ওয়া, তু ওয়া, মাগফিরাতুন ওয়া, হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, কাব জবর কা, বা ইয়া জের বি, কাবি, র দুই পেশ রুন, কাবীরুন, ও আজরুন কাবীরুন। এখানে জিমের সাথে ধাক্কা কেন দিয়েছি? যে এটা কলকলা হয়েছে, জিমের উপর সাকিন হয়েছে। কফ, ত বা জিম ডাল এই 5টি হরফের উপর যদি সাকিন থাকে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকলা করে পড়তে হয়। র দুই পেশ রুন এটা তানবিন হয়েছে, তানবিনের পরে কাফ এসেছে, কাফটা হচ্ছে গুন্নাহের হরফ। যে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি 8টি হরফ আসে, হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম ব্যতীত কোনো হরফ আসলেই কি গুন্না করে পড়তে হবে। তাহলে আজরুন কাবীরুন, বিটা মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, র দুই পেশ রুন তানবিন। তাহলে আজরুন কাবীরুন, ওয়াকফ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওয়া আসিররু, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, সিন র জের সির, র ওয়া পেশ রু, ওয়া আসিররু, কফ ওয়াও জবর কাউ, লাম জবর লা, কাউলা, কাফ মিম পেশ কুম, কাউলাকুম, হামজা জবর আ, ওয়াও জিম জের উইজ, আউইজ,
হা জবর হা, আউজ হা, র ওয়াও পেশ রু, আউজ হারু, বা জেরে বি, হা খারা জেরে হি, বিহি, আউজ হারু বিহি, আসিররু কাউলাকুম আউজ হারু বিহি। সম্মানিত বন্ধুগণ, এখানে খেয়াল করুন, ওয়াও জবর ওয়াটা হরকত, হামজা জবর আ এটাও হরকত। তিন রজের সির, র ওয়া পেশ রু, সিররু প্রথম তাসদীদ হরফ, দ্বিতীয়বার মাদের হরফ। কৌলাকুম, কৌটা জজমাল হরফ, লাম জবর লা হরকত, কাপ মিম পেশ কুম এটাও কি জজমাল হরফ, হামজা জবর আ এটা হরকত। ওয়াও জিম জের উইজ এটা কলকলার হরফ, জিমের উপর সাকিন হয়েছে। হারু বিহি, রুটা মাদের হরফ, বাজের বি এটা হরকত, হা খারাজের হি এটা মাদের হরফ। এখানে ওয়াকফ হওয়ার কারণে খারাজেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। তাহলে আউজ হারু বিহি থেকে আউজ হারু বিহি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইন্না হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না এটা ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদীদ হয়েছে, হা উল্টা পেশ হু, ইন্নাহু, আইন জবর আ, লাম ইয়াজিল লি, আলি, মিম দুই পেশ মুম, আলিমুম, বা জের বি, জাল আলিফ জবর দা, বিজা, তা সাদ জের তিস, বিযাতিস, সাদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, সুদু, র জের রি, সুদুরি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূরি। আলা ইয়ালামু মান খালাক, হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়ালা, মিম পেশ মু, ইয়ালামু, মিম নুন জবর মান, খ জবর খ, মান খ, লাম জবর লা, কফ জবর ক, লাক, মান খলাক, আলা ইয়ালামু মান খলাক। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। এখানে যদি সাকিন হয় তাহলে কফের উপর সাকিন হওয়ার দ্বারা কলকলা করে পড়তে হবে। তাহলে খলাক, খলাক থেকে খলাক। ওয়া হুয়াল লাতীফুল খবীর, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, ওয়া হুয়াল্লা, তা ইয়া জের তি, ওয়া হুয়াল লাতী, ফা লাম পেশ ফুল, ওয়া হুয়াল লাতীফুল, খ জবর খ, বা ইয়া জের বি, ওয়া হুয়াল লাতীফুল খবীর, র পেশ রু, ওয়া হুয়াল লাতীফুল খবীর। ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ওয়া হুয়াল লাতীফুল খবীর। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি মনোযোগ সহকারে কন্টিনিউ পড়তে থাকি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।